টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। দুই দেশের নেতাদের মুখেও গর্জন। সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনী। সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধ অস্ত্রের ডামাডোল, ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে সেনা। সীমান্তে ভয়ঙ্কর এক যুদ্ধের আশঙ্কা দুদেশের সীমান্তে। হামলার ভয়ে পারমাণু শক্তিধর দুই প্রতিবেশী। এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা বিশ্বে। যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের সংখ্যাও এমন শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে গত 3 দিন ধরে মাঝরাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে উঠছে কাশ্মীর সীমান্ত। প্রায় রাতভর চলে এই হামলা। বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায়, পাল্টা গুলি চালায় ভারত। ও ভারতীয় সামরিক সূত্রে জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর কিছু চৌকিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধারকৃত করে পিটিআই জানিয়েছে পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ফলে ভারতীয় সেনাবাহিনীরাও পাল্টা গুলি চালিয়েছে। থেমে থেমে চলছে গোলাগুলি। তবে গুলি বিনিময় হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উত্তেজনার রেশ বাড়তে থাকায় পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত। সেই কারণে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করেছে। রাওয়ালপিন্ডিতে সেনা কর্মকর্তারা পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আমরা উচ্চতর সতর্কতা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের বেলগামে হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় জড়িত থাকায় অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্ট উচ্চকক্ষ সিনেট এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে ভারতের অভিযোগকে উদ্দেশ্যহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রেরিত বলে জানানো হয়েছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।